আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 যে বাকি অঙ্কগুলি রয়েছে 3 দাগের সেগুলি করাবো। চলো বেশি কথা না বাড়িয়ে অঙ্কগুলি করা যাক। দেখো এর আগের ভিডিওতে আমি 3 এর 8 দাগ পর্যন্ত করিয়েছিলাম, আজকে 3 এর 9 দাগ থেকে করাবো। আমি লিখে রেখেছি আগে থেকে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, ঠিক আছে। এই তোমাদের অঙ্কটা গসাগু করতে হবে, বীজগাণিতিক সংখ্যামালা কমা দিয়ে দিয়ে লেখা ছিল, আমি আলাদা করে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি লিখে নিয়েছি। দেখো তাই আমি কি বলেছিলাম, গসাগু করতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে কোনো সূত্র অ্যাপ্লাই যাচ্ছে কিনা। দেখো এই যে প্রথম রাশি দ্বিতীয় রাশি একই ধরনের, এদের অ্যারেঞ্জমেন্টটা একই রকমের। দেখো 2bc 2ac 2ab, তাই না? তাহলে দেখো একটু আমরা বুদ্ধি খাটিয়ে সাজিয়ে লিখবো। কিভাবে? a স্কয়ার করতে a স্কয়ার থাকলো মাইনাস, তাহলে দেখো b স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো তোমরা বলতে পারো যে 2bc এর আগে তো প্লাস চিহ্ন ছিল, মাইনাস কেন হলো? দেখো মাইনাসটা আমরা কমন নিয়েছি, আর এই যে a স্কয়ারটা ছিল a স্কয়ারটাকে বাইরে এভাবে রেখে দিলাম, মাইনাসটা আমরা কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে দেখো b স্কয়ারের আগে তাহলে মাইনাসই থাকলো, এবং 2bc এর আগে কি ছিল? প্লাস, তাহলে আমরা দিয়েছি মাইনাস, তাহলে এই মাইনাস এবং ব্র্যাকেটের বাইরে মাইনাসটা কি রয়েছে? গুণাকারে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 2bc, ঠিক আছে। তাহলে আমরা এক্সট্রা কিছু লিখিনি, এবং সি স্কয়ারের আগে কি ছিল? মাইনাস চিহ্ন, তাহলে প্লাস লিখেছি, প্লাস এবং মাইনাসটা মাইনাস থাকলো। বোঝা গেল? দেখো এবার নেক্সট স্টেপ, তোমরা বলো যে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এটাই তো সূত্র। এইবার দেখো আমরা এই ভিতরটুকু সূত্র অ্যাপ্লাই করব। a এর জায়গায় রয়েছে b, লিখছি আমি, নিচে নিচে লিখে দেখাচ্ছি। a এর জায়গায় a স্কয়ারের জায়গায় b স্কয়ার, মাইনাস করতে মাইনাস, এই দেখো 2 রয়েছে সূত্রের 2, ab, তাহলে a বলতে কি লিখলাম? b স্কয়ার, তাহলে ab, কিন্তু এর মাথায় স্কয়ার নেই, b এর মাথায় স্কয়ার নেই, সিম্পল b টা লিখবো। তাহলে a এর জায়গায় b, 2ab, b মানে দেখো b স্কয়ারে b এর জায়গায় কি রয়েছে? c স্কয়ার, তাহলে 2bc প্লাস b স্কয়ার, অর্থাৎ প্লাস দেখো c স্কয়ার রয়েছে। তাহলে আমরা বলতে পারি না যে এই অংশটুকু কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। বোঝাতে পারলাম আশা করি। চলো দেখো, তাহলে সমান সমান a স্কয়ার করতে a স্কয়ার রইলো মাইনাস, এটা কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a এর জায়গায় রয়েছে b এবং b এর জায়গায় রয়েছে c, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। ওকে, এইবার দেখো আমরা নেক্সট স্টেপ কি করব, এটা সমান সমান। এইবার নেক্সট স্টেপ দেখো, এই a স্কয়ারটাকে ধরো a, এই রয়েছে, এবং এই b মাইনাস c কে ধরো b। তাহলে এই তলায় দাগ দিলাম, আমি দাগটা পরে মুছে দেবো, তোমাদের বোঝার জন্য দিয়েছি, ঠিক আছে? তোমাদের বোঝার জন্য আমি দাগ দিয়ে করাচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b বলতে কি? b মাইনাস c তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এর ফর্মুলা কি জানি আমরা? a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? ফর্মুলা মুখস্থ করার জন্য আমি একটা তোমাদের ট্রিক বলেছিলাম যে A4 সাইজ পেজে বীজগাণিতিক বা অঙ্কের যত ফর্মুলা রয়েছে, একটা পেজ হোক বা দুটো পেজ হোক, লিখে তোমরা পড়ার টেবিলের ওখানে লাগিয়ে রাখবে। প্রত্যেক দিন একদিন করে চোখ বোলাবে যখন পড়তে বসবে, ঠিক আছে? দেখবে দেখতে দেখতে আমাদের মাইন্ডে বসে যাবে। এরকম পড়া মুখস্থ করার মতন সামনে নিয়ে বসে পড়া মুখস্থ, যেরকম বই মুখস্থ করে এরকম মুখস্থ করার দরকার নেই। প্রত্যেক দিন দেখবে আস্তে আস্তে দেখবে তোমাদের মাইন্ডে বসে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তাহলে আমরা অ্যাপ্লাই করি, সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে a প্লাস b, তাহলে b মানে b মাইনাস c, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেট কি রয়েছে? a মানে সেকেন্ড ব্র্যাকেট, আমি ফার্স্ট ব্র্যাকেট যেহেতু রয়েছে তার জন্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করছি। তাহলে a প্লাস b, এইটুকের কাজ হয়ে গেল, ইন্টু a মাইনাস b, ইন্টু মানে গুণাকারে a মাইনাস b, তাহলে a মাইনাস b। বোঝা গেল? আর একটা লাইন আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে a প্লাস b লিখলাম, প্লাস মাইনাসে মাইনাস c, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, ঠিক। এবার দেখো a মাইনাস b এবং
তাহলে এই বি এর আগে প্লাস মাইনাসে মাইনাস হলো এবং সি এর আগে মাইনাস চিহ্নটা এবং ব্র্যাকেটের বাইরে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সি। ওকে, বাস এটা এই পর্যন্ত প্রথম রাশিটা সমাধান হয়ে গেল। এই দাগগুলো আমি মুছে দিচ্ছি, আমাদের বোঝার জন্য দিয়েছিলাম। এইবার দেখো আমরা দ্বিতীয় রাশিটি সমাধান করব, সূত্রগুলো মুছে দিই। এইবার দেখো আমরা করব দ্বিতীয় রাশিটি সমান সমান বি স্কয়ার করতে বি স্কয়ার মাইনাস কমন নিলাম। এবার দেখো এ স্কয়ারটা লিখলাম, এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো মাইনাস এ স্কয়ার করতে এ স্কয়ার মাইনাস 2ac, তাহলে মাইনাস এবং মাইনাসে প্লাস 2ac। ওকে, এবং সি স্কয়ার ছিল, তাহলে মাইনাস সি স্কয়ার ছিল, তাহলে এই সি স্কয়ারে প্লাস এবং মাইনাসে মাইনাস। বুঝা গেল? এবার দেখো তাহলে এটা কি, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, a করতে এখানে এই রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 2 সূত্রের 2, a করতে a, b মানে c স্কয়ার অর্থাৎ b এর 2ab। বুঝা গেল? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। ঠিক যে সূত্রটা আমি একটু আগে লিখলাম, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। ওকে, এটাও সেম, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্রতেই যাবে। একদম সহজ অঙ্ক রয়েছে, তোমরা ঘাবড়াবে না, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো তাহলে এইবার সেম একইভাবে এটাকে a ধরো, এটাকে b। ঠিক আছে, এখান থেকে তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি দেখলাম, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b, তাহলে b করতে কিন্তু a মাইনাস c সম্পূর্ণটা ইনটু a মাইনাস b, তাহলে b মাইনাস a মাইনাস c। ওকে, এবার দেখো ব্র্যাকেট তুলি, তাহলে b প্লাস a মাইনাস c। ঠিক আছে, বা এটাকে এভাবেও সাজিয়ে লিখতে পারি আমরা অ্যালফাবেটিক্যালি। তাহলে কি লিখবো, তাহলে দেখো প্লাস a, তাহলে a লিখলাম a, এরপরে b আসে, তাহলে b এর আগে চিহ্নটা কি প্লাস রয়েছে, a প্লাস b মাইনাস c। ঠিক আছে, সাজিয়ে লিখলাম। এবার দেখো তাহলে b মাইনাস a মাইনাস c, তাহলে b করতে এখানে b বা মাইনাসটা লিখলে কেমন লাগবে দেখতে, তাহলে আগে আমরা b লিখি, b মাইনাস a এবং এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস c। বুঝা গেল এই পর্যন্ত? এবার দেখো এই দাগগুলো আমরা মুছে দিলাম, a আর b কোনটা দিয়েছিলাম এবং এই দাগগুলো। ঠিক আছে, এবার দেখো তৃতীয় রাশিটা, তাহলে সমান সমান দিয়ে লিখছি, সি স্কয়ার করতে সি স্কয়ার থাকলো, মাইনাস কমন নিলাম। ঠিক আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। দেখো এখানে একদম হুবহু সূত্রটা রয়েছে ab। ঠিক আছে, তাহলে সি স্কয়ার করতে সি স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র। একইভাবে তাহলে এটাকে a ধরো, এটাকে b, তাই না, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝা গেল? দেখো সমান সমান, তাহলে a মাইনাস b প্লাস c সাজিয়ে লিখলাম। ঠিক আছে, এর আগে প্লাস চিহ্ন a, মাইনাস b এর আগে মাইনাস b। ঠিক আছে, প্লাস c, c এর আগে প্লাস। এবার দেখো এটা কি রয়েছে, মাইনাস, তাহলে আমরা লিখবো c মাইনাস a প্লাস b। ঠিক আছে, c মাইনাস a, এই মাইনাসে মাইনাসে প্লাস b। ওকে, এবার দেখো আমরা এটা মুছে দিই, এবার আমরা উত্তরটা লিখব। তাহলে গসাগু করতে বলেছে, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে আমরা এখানে উত্তরটা লিখছি। অতএব লাল কালি দিয়ে লিখছি, তোমরা লাল কালি ব্যবহার করবে না। নির্ণয় গসাগু। তাহলে দেখো গসাগু মানে দেখো শিখিয়েছি, গসাগু তোমরা পারো। তাহলে কি মিল আছে দেখো, a প্লাস বি মাইনাস সি, এখানে a প্লাস বি মাইনাস সি, এখানে কি রয়েছে a প্লাস বি আছে কি নেই, মাইনাস বি, এবং প্লাস সি এখানে মাইনাস সি। ঠিক আছে, তাহলে কিন্তু চিহ্ন মিলছে না, তাহলে যেগুলো মিলবে না সেগুলো এলিমিনেট করে দেবো, অর্থাৎ লিখবো না। তারপরটা রয়েছে a মাইনাস বি প্লাস সি, a নেই, a মাইনাস বি প্লাস সি এখানে রয়েছে, দ্বিতীয় রাশিতে নেই, দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে নেই। তাহলে
কোনো কিছুই মিল নেই, তাহলে গসাগু কি হবে 1। ক্লিয়ার? তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। আর একটি কথা, আজকে আমি 3 দাগের যে কতগুলো অঙ্ক রয়েছে, 13টি অঙ্ক রয়েছে, আজকে আমি 13টি অঙ্কই করাবো। একটু ভিডিওটি বড় হবে, তোমরা শেষ পর্যন্ত একটু দেখো। দেখো এবার আমি 3-এর 10 দাগের অঙ্কটি করাবো। তাহলে অঙ্কটি লিখে রেখেছি বোর্ডে। তাহলে x³ - 16x, প্রথম রাশিটা এক একটা করে করি। লিখি করে সূত্র বা কিনো। প্রথমে দেখবো কি, আমি বলেছিলাম সূত্র কোনো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না, তাহলে কি দেখবো কমন যাচ্ছে কিনা। তাহলে কমন যাবে। দেখো এই x³ রয়েছে, তাহলে এই পদে x³ এখানেও x রয়েছে, তাহলে আমরা দেখো সমান সমান দিয়ে লিখলাম x কমন। কমন মানে কি বললাম? কমন মিন্স নাথিং বাট ডিভিশন, অর্থাৎ কমন মানে হলো ভাগ ছাড়া কিছু নয়, ভাগই করা। ঠিক আছে, তাহলে x দিয়ে ভাগ করলাম, তাহলে পড়ে রইলো x² - 16, তাই না? তাহলে দেখো x³ কে যদি আমরা x দিয়ে ভাগ করি তাহলে কি হবে x³ - 1। কেন? এই যে ভাগ আকারে রয়েছে, হরে যে এক্সটা রয়েছে তার পাওয়ারে কিছু না মানে 1 রয়েছে, তাহলে x⁻³ - 1। সূচকের বেলায় আমরা শিখেছি ভাগের বেলায় কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে x⁻³ - 1 হলে x² রইল। দেখো x² লিখেছি ভিতরে, আর ভাগ দিয়েছি কি দিয়ে, x দিয়ে, সেটা বাইরে গুণ আকারে ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। ওকে, তাহলে হলো। এবং এই 16x কে আমরা যদি x দিয়ে ভাগ দিই তাহলে দেখো কি হবে 16x⁻1 - 1। এখানে কেটে যায়, তবু আমি স্টেপ বাই স্টেপ ভেঙে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে, এতে একদম অঙ্কে তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে 16x⁻ কি হবে, যে 1 থেকে 1 বাদ দিলে x⁻0, এবং x⁻0 মান কি হবে 1। কোনো চলরাশি বা কোনো ধ্রুবক সংখ্যা হোক না কেন, যত বড়ই তার মাথায় যদি শূন্য হয় তার মানে 1 হয়ে যায়। তাহলে 16কে 16, দেখো 16 লিখে দেখালাম। বুঝা গেল? এটা মুছে দিচ্ছি। তোমাদের মনে অঙ্ক নিয়ে কোনো ভয় না থাকে, কোনো প্রশ্ন না থাকে, এই জন্য আমার এত কথা বলা। ব্যাস, আমার অঙ্ক করাতে বোঝাতে খুব ভালো লাগে। দেখো এবার x, এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই xটাকে লিখতে পারি x তার হোল স্কয়ার মাইনাস এই 16 রয়েছে, তাহলে 16কে আমরা লিখতে পারি এভাবে 4 তার হোল স্কয়ার। বোঝা গেল? x² মাইনাস এই 4 তার হোল স্কয়ার। এইবার বলো তো, দেখো এইবার সূত্রে যাচ্ছে। দেখো এটাকে ধরো a, এটাকে b। ঠিক আছে, আমি তলায় দাগে দেখে দিচ্ছি। তাহলে a² - b² এর সূত্র, a² - b² এর সূত্র কি, a + b * a - b। ওকে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে সমান সমান x করতে x, এবং এবার সূত্র আমরা অ্যাপ্লাই করব a² - b² এর সূত্র a + b, অর্থাৎ x + 4 * a - b। তাহলে a এর জায়গায় x, b এর জায়গায় 4, তাহলে তাই লিখবো আমরা। কিন্তু এই a b লিখে দিও না সূত্রে। ঠিক আছে, a এবং b এর জায়গায় যা কিছুই থাকতে পারে অঙ্কে, a - b। বুঝা গেল? এই পর্যন্ত আমাদের হলো কমপ্লিট এই প্রথম রাশিটা। এবার আমরা করব হচ্ছে দ্বিতীয় রাশিটা সমাধান। দেখো সমান সমান দিয়ে, দেখো প্রত্যেকটার মধ্যে x রয়েছে, তাহলে আমরা x দিয়ে আগে ভাগ করে নেব, অর্থাৎ কমন নেব। তাহলে x, দেখো সর্বোচ্চ এখানে x² রয়েছে, এখানে x³ এবং x, তাহলে x এর মাথায় ঘাত কত 1 রয়েছে, তাহলে সর্বনিম্ন ঘাতটা দেখবো কার মাথায় রয়েছে, x⁻1, অর্থাৎ x দিয়ে আমরা ভাগ দেব। তাহলে সব থেকে কম যেটা থাকবে সেটা ভাগ নেব। তাহলে x ভাগ নিলে পড়ে রইল 2x + 9x, সরি 2x² থাকবে, একটু মিস্টেক হলো। তাহলে x দিয়ে ভাগ করলে তাহলে একটা কমে গেল, তাই না? একটু আগে দেখালাম কিভাবে ভাগ যায়। তাহলে 9x + 4, এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো আমাদের কি করতে হবে, এটা কোনো সূত্রে যাচ্ছে না, অর্থাৎ এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, এইবার দেখো মিডল টার্ম আমরা কিভাবে করব। আমি তোমাদের বলেছিলাম না যে একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড রূপটা কি, এই যে a, একটু পরে লিখি, ax² + bx + c = 0। ওকে, এইবার দেখো c এর জায়গায় যেটা রয়েছে, তাহলে c এর জায়গায় কি রয়েছে 4 লিখলাম,
এবং bx এর জায়গায় 9x লিখলাম এবং ax স্কয়ারের জায়গায় 2x স্কয়ার এবং এই c এর জায়গায় যেটা রয়েছে এবং প্রথমে দেখো x স্কয়ারে যেটা সহগ x স্কয়ারের সহগ 2 এই 2 এর সঙ্গে আগে গুণ করতে হয়। আগের ভিডিওগুলোতে আগের যে অঙ্কগুলো করালাম x এর সহগ x স্কয়ারের সহগটা কিছু ছিল না, ঠিক আছে, গুণ করে আমাদের এই c আসছিল। এবার দেখো x স্কয়ারের সহগ 2 তাহলে 4 কে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8 পেলাম। ক্লিয়ার এ পর্যন্ত? এইবার 8 পেলাম, এখানে ছিল কিন্তু 4, কি করলাম 4 কে x স্কয়ারের সহগ দিয়ে গুণ করতে হয়, মিল টার্ম করার নিয়ম, গুণ করলাম 8 পেলাম। এবং এই 8 কে আমাদের লসাগু করতে হবে, যাতে লসাগু করে আমরা যোগ করে যেন 9 পাই, অর্থাৎ bx অর্থাৎ x এর সহগ কত এখানে 9, ঠিক আছে, x এর সহগ 9 অর্থাৎ b এর জায়গায় 9 রয়েছে, তাহলে আমরা জন্য কত পাই 9 পাই, কি করে যোগ করে, যেহেতু c এর আগে অর্থাৎ 4 এর আগে যোগ চিহ্ন রয়েছে। তাহলে দেখো কিভাবে পাবো, 8 কে 8, 8 দিয়ে একমাত্র যাচ্ছে, 2 দিয়েও যেত, ঠিক আছে, কিন্তু আমাদের যোগ করে 9 পেতাম না, তাহলে 8 কে 8, তাহলে 8 আর 1 পেলাম লসাগু, এদের যোগ করে দেখো 9 পাচ্ছি এবং গুণ করে তো নিঃসন্দেহে আমি 8 পাবোই, তাই না, 8 কে 8 বোঝা গেল। তাহলে কি হলো মিডল টার্ম 8 এবং 1। তাহলে দেখো x করতে x লিখলাম, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2x স্কয়ার প্লাস মিডল টার্ম কি পেলাম 8 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, x গুণ আকারে ছিল লিখে দাও, প্লাস 4 করতে 4, ঠিক আছে। নেক্সট লাইন x, দেখো 2x স্কয়ার এবং x টা গুণ হবে প্লাস 8 এর সঙ্গে এবং প্লাস 1 এর সঙ্গেও, 2x স্কয়ার প্লাস 8x প্লাস x, তাহলে x কে একের সঙ্গে গুণ করলে x ই হবে প্লাস 4, ঠিক আছে, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখবো। এবার বোঝা গেল। এইবার দেখো আমি যে তলায় দাগ দিচ্ছি এইটুকু ভালো করে লক্ষ্য করবে, এই অংশটুকু এবং এই অংশটুকু আলাদা আলাদা করে দাগ দিলাম। বলো সমান সমান দিয়ে লিখলাম x, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই অংশটুকুর মধ্যে আমাদের কি কমন যাবে, কি দিয়ে ভাগ দিতে পারবো, দেখো 2 দিয়ে 2ও ভাগ যাবে, 8ও যাবে, তাহলে 2 দিয়ে ভাগ দিতে পারলাম। আর কি দিয়ে x স্কয়ার রয়েছে এবং x রয়েছে, তাহলে x 2x, এখানে পড়ে রইলো x প্লাস 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8 অর্থাৎ x প্লাস 4, এবং এখানে কি হবে প্লাস 1, কিছু নেই মানে প্লাস 1 দিয়ে ভাগ দিলাম, তাহলে x প্লাস 4 সমান সমান নেক্সট লাইন x করতে x, এবং আবার একই ভাবে দেখো এই একটা পদ, এই যে এখান থেকে একটা রাশি বলতে পারো এবং এটা একটা, তাহলে এদের মধ্যে থেকে আবার কি কমন যাবে x প্লাস 4, তাহলে x প্লাস 4 লিখলাম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, পড়ে রইল কি 2x প্লাস 1 লিখে দাও, ব্যাস হয়ে গেল। ওই পর্যন্ত আমাদের এই দ্বিতীয় রাশিটা। আমি দাগগুলো মুছে দিলাম, তোমরা দিও না কিন্তু, হ্যাঁ, পরীক্ষার সময় দেবে না, আমি তোমাদের বোঝানোর জন্য আমি দিয়ে দিয়ে করাচ্ছি। তাহলে এই দ্বিতীয় রাশিটা এই পর্যন্ত হলো সমাধান। ওকে, এবার দেখো তৃতীয় রাশিটি সমাধান করব। নিচের অংশটুকু মুছে দিচ্ছি। আচ্ছা দেখো এই দ্বিঘাত সমীকরণটা থাক আপাতত, আমাদের এই অঙ্কটাতেও মিডল টার্ম করতে হবে, এই জন্য। এইবার দেখো সমান সমান দিয়ে, তাহলে এখানে আমরা কি দিয়ে ভাগ দিতে পারি, 2 দিয়ে এটা যাচ্ছিল কিন্তু যাবে না, এখানে 2 তো নেই, তাহলে x দিয়ে কমন নেব অর্থাৎ ভাগ দিলাম, তাহলে পড়ে রইল 2x স্কয়ার প্লাস x মাইনাস 28, ওকে, সমান সমান, তাহলে কি রয়েছে এখানে আমি মুছে দিই, c এর জায়গায় রয়েছে 28x dx, ঠিক আছে, তাহলে এখানে রয়েছে কত x, x এর সহগ কিছু নেই মানে 1 রয়েছে, লিখে দিলাম। এবং দেখো 2x স্কয়ার 2x স্কয়ার, তাহলে 28 কে কি করতে হবে, x স্কয়ারের সহগ কত 2 গুণ করতে হবে, তাহলে 28 দুগুণে 56, এবং এই 56 কে আমাদের লসাগু করতে হবে যাতে বিয়োগ করে, দেখো আগেরটা কি ছিল যোগ ছিল, চিহ্নগুলো দেখবে c এর আগে কি চিহ্ন রয়েছে, তাহলে c এর জায়গায় রয়েছে 28, চিহ্নটা কি মাইনাস, তাহলে মাইনাস করে আমাদের এই মাঝখানের মধ্য সহগের যেটা রয়েছে সহগটা আনতে হবে, তাহলে 56, তাহলে দেখো কত দিয়ে যাবে 8 দিয়ে 7 8 56, 8 আর 7 পেলাম, তাহলে 8 থেকে 7 বাদ দিলেই কি আসছে 1 আসছে, যেহেতু x এর সহগ 1, সহগটা আনতে হবে, বোঝা গেল। তাহলে 1 পেলাম এবং গুণ করে তো আমরা 56 পাবোই, তাই না, তাহলে লিখে নিই তাহলে x, ওকে,
এক্স ইন্টু 2x স্কোয়ার, তাহলে এক্সটা দেখো আমি তাহলে আচ্ছা আমি ভেঙে করিয়ে দিই, এক্স প্লাস তাহলে কি হলো 8 মাইনাস 7 ইন্টু এক্স, এক্স ব্র্যাকেটের বাইরে 28, ঠিক আছে, সমান সমান এক্স করতে এক্স, এবার দেখো 2x স্কোয়ার প্লাস এই 8 এর সঙ্গে x গুণ হলো তাহলে 8x মাইনাস 7 এর সঙ্গে গুণ হলো মাইনাস 7x মাইনাস 28, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি এগুলো, ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো সমান সমান দিয়ে তাহলে x করতে x লিখলাম। এবার ঠিক একইভাবে এদের মধ্যে আমরা কি কমন নিতে পারবো, এই অংশটুকু এবং এই অংশটুকুর মধ্যে দেখো তোমরা বলো। তাহলে x করতে x তো গুণ আকারে ছিল লিখলাম, তাহলে কমন নেব কি 2 কমন যাবে, x যাবে 2x, পড়ে রইল x প্লাস তাহলে 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8x প্লাস 4 মাইনাস এদের মধ্যে কি কমন যাবে 7 যাবে, মাইনাস 7, তাহলে মাইনাস 7 কমন নিলে পড়ে রইল x প্লাস 4। কেন এই 28 কে 7 দিয়ে ভাগ দিলে 4 7 28, 4 পেলাম ভাগফল, 4টা লিখলাম, বুঝা গেল। এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম ক্লোজ করে, ওকে, সমান সমান দেখো x ইনটু আবার একইভাবে কি কমন রয়েছে x প্লাস 4, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x প্লাস 4 কমন গেল, পড়ে রইল 2x মাইনাস 7, তাই না। তাহলে এই অংশটুকুর মধ্যে এই যে এই একটা পদ দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি এটা এবং এটার মধ্যে কি কমন গেল x প্লাস 4 লিখলাম, পড়ে রইল 2x মাইনাস 7 মাইনাস 7, ওকে। তাহলে এই দাগগুলো মুছে দিচ্ছি, এবার আমরা উত্তরটা লিখব, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি বোঝাতে পারছি কিনা, তোমরা বুঝছো কিনা অবশ্যই জানাবে। এবার দেখো আমরা উত্তর লিখব, এখানে লাল কালি দিয়ে উত্তর লিখছি। অতএব নির্ণয় গসাগু, একটু ছোট ছোট করে লিখলাম, একটু জায়গা কম আছে দেখো। তাহলে প্রত্যেকের বাইরে দেখো এক্স 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 গুণাকার রয়েছে, মিল রয়েছে, তাই লিখে দাও এক্স ইন্টু এক্স প্লাস 4 রয়েছে প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 4, তৃতীয় রাশিতে এক্স প্লাস 4, ঠিক আছে। গসাগু তো আমরা শিখেছি, যে কোনো সংখ্যার গসাগু করতে গেলে লসাগু শিখেছো, আমি আগের ভিডিওতে শিখিয়েছি। তাহলে এক্স প্লাস 4 মিল আছে, লিখে দাও কমন, ঠিক আছে। এক্স মাইনাস 4 আছে, নেই, বাদ। এখানে 2x প্লাস 1 নেই, 2x মাইনাস 7 রয়েছে, তাহলে যেগুলো মিল নেই সেগুলো লিখবো না। কেন লিখবো না দেখো আমি একটু থরলি বলে দিচ্ছি। যদি আমি 5 3 আর 2 এদের গসাগু করি তাহলে কত দিয়ে যাবে বলো, কোন ঘরের নামটা দিয়ে দিতে পারবো আমরা, তাহলে 2 এর ঘরের নামটা দিয়ে দিলে 2 যাবে, 5 আর 3 যাবে না। গসাগু মানে কি গরিষ্ঠ, সব থেকে বড় কোন ঘরের নামটা দিয়ে আমরা এই তিনটেকেই ভাগ দিতে পারবো। তাহলে 2 দিয়ে 2 যাবে, 3 যাবে না, 5 যাবে না, দিতে পারবো না। 5 দিয়ে 5 যাবে, 3 আর 2 যাবে না, 3 দিয়ে 3 যাবে, 5 আর 2 যাবে না, তাই তো। তাহলে কত ঘরের নামটা দিয়ে 1 দিয়ে দিতে পারবো, তাই না। তাহলে 1 সমস্ত মৌলিক মানে পূর্ণ সংখ্যাগুলো আমরা 1 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে 1 দিয়ে 5 আর 3 2 এর গসাগু কত হবে 1 হবে, তাই না। এইভাবে এটাও তাহলে মিল ছিল না। এবার লসাগু যদি করতাম কি করতাম, গুণ করে দিতাম, 3 5 15 15 দুগুণে 30 লসাগু হলো। কিন্তু গসাগু মানে কি গরিষ্ঠ, সবচেয়ে বড়, তাহলে যাচ্ছে না। এইভাবেও সেম, তাহলে যাচ্ছিল না, তাহলে দেখো x মাইনাস 4 কমন ছিল না, লিখলাম না, বুঝা গেল। চলো, আশা করি আমি বুঝাতে পারছি। তাহলে তোমরা ভিডিওটি পজ করে অঙ্কটি টুকে নাও, এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত লাল কালিটুকু পুরোটাই করবে। দেখো এবার আমরা 3 এর 11 দাগের অঙ্কটা চলে এসেছি। এবার দেখো তাহলে কি রয়েছে, অঙ্কটি আমি পাতিয়ে নিয়েছি। 4x স্কয়ার মাইনাস 1, দ্বিতীয় রাশিটা 8x কিউব মাইনাস 1, তৃতীয় রাশিটা 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, ওকে। এবার দেখো প্রথম অঙ্কটি, তাহলে কি করব আমরা এই অঙ্কটাকে দেখো সমান সমান দিয়ে, তাহলে কিছু কমন যাচ্ছে না, আমরা এটা লিখতে পারি 2x তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, ওকে। তাহলে 2 এর স্কয়ার 4, x স্কয়ার করতে x স্কয়ার, আর 1 এর স্কয়ার তো একই হয়। তাহলে এইবার দেখো এটাকে ধরো a,
এই অংশটুকু এবং 1 কে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাই তো? চলো তাহলে সূত্র অ্যাপ্লাই করি। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b অর্থাৎ 2x প্লাস 1 ইনটু a মাইনাস b, বুঝা গেল? ব্যাস এই অংশটুকু হয়ে গেল, মুছে দিলাম এটা দাগগুলো। এবার দেখো দ্বিতীয় রাশিটা, তাহলে দ্বিতীয় রাশিটা কি করব, সমান সমান দিয়ে দেখো 8x কিউব রয়েছে, তাহলে 8x কিউব কে আমরা লিখতে পারি 2x তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব। একের কিউব করো, একের টু দি পাওয়ার 10 করো, যাই করো মানে তাহলে তার মান একই আসবে, বুঝা গেল? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি দেখো, আমি লিখে দিচ্ছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, বুঝা গেল? দেখো তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটা a, এই অংশটুকু a, এটা b, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রথমে কি রয়েছে a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 1 ইনটু a স্কয়ার অর্থাৎ a এর জায়গায় রয়েছে 2x, ঠিক আছে? 2x তার হোল কিউব, আমি জাস্ট a এর জায়গায় কি রয়েছে 2x, তাহলে a স্কয়ার, তাহলে 2 এর স্কয়ার একবারে করে দিই, তাহলে 4x স্কয়ার প্লাস ab, তাহলে প্লাস ab অর্থাৎ 2x ইনটু 1 তাহলে 2x। এই দেখো আমি লিখে দেখিয়ে দিচ্ছি তোমাদের, হ্যাঁ। তাহলে সেকেন্ড ব্র্যাকেটে a স্কয়ার, তাহলে 2x তার হোল স্কয়ার, বুঝা গেল? a স্কয়ার প্লাস ab অর্থাৎ 2x ইনটু 1 প্লাস b স্কয়ার, প্লাস b মানে একের স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট, এটা কিন্তু স্কয়ার, হ্যাঁ, একের মাথায় স্কয়ার। এবার দেখো নেক্সট লাইনে, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি 2x মাইনাস 1 ইনটু, তাহলে 2 এর স্কয়ার 4x স্কয়ার পাবে, x পাবে প্লাস 2x কে একের সঙ্গে গুণ করলে 2x প্লাস 1, বুঝা গেল? a আর b টা মুছে দিই। তৃতীয় রাশিটাকে আমরা এইভাবে লিখবো, এই 4x স্কয়ার কে আমরা লিখবো 2x তার স্কয়ার মাইনাস, দেখো মাঝখানে একটু ফাঁকা রাখছি, কেন রাখছি দেখো, একটু ফাঁকা রাখলাম, এই প্লাস দিয়ে লিখলাম 1 তার হোল স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার এখানে রয়েছে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, বলো a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার করতে a স্কয়ার পেলাম প্লাস b স্কয়ার পেলাম, মাঝখানে কি মাইনাস 2ab, তাহলে মাইনাস করতে মাইনাস, দেখো মাইনাস রয়েছে এখানেও 2a অর্থাৎ 2x, এই 2 কিন্তু সূত্রে 2, a মানে 2x, বুঝা গেল? b মানে 1, ওকে, তো কাছে নিয়ে আসি 2ab, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 একে 4x, দেখো মাঝখানেরটাই পেলাম, বুঝা গেল? তাহলে এটা কার সূত্র? a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, ওকে। এটা মুছে দিই, সমান সমান, এটার কোনো সূত্রে যাচ্ছে না, তাহলে এটাকে দুইবার রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 2x মাইনাস 1 ইনটু 2x মাইনাস 1, পাওয়ারে 2 রয়েছে, 2 এর স্কয়ার মানে কি 2 কে দুইবার গুণ করা, তাই না? স্কয়ার রয়েছে, এই রাশিটাই দুইবার রয়েছে, তাই আমরা দুইবার গুণ করে লিখে দিলাম, ওকে। এইবার দেখো আমরা উত্তরটা লিখবো, লাল কালি দিয়ে লিখছি উত্তর, তোমরা কিন্তু লাল কালি ব্যবহার করবে না। অতএব নির্ণেয় গসাগু সমান সমান, তাহলে দেখো 2x প্লাস 1, 2x প্লাস 1 রয়েছে, নেই নেই, ওকে নেই, তাহলে বাদ 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 রয়েছে, তাই লিখে দাও 2x মাইনাস 1, মাঝের রাশিটা দেখো কোথাও নেই দেখতে পাচ্ছি, তাই না? ব্যাস, তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিওটি পজ করে। দেখো এবার 3 এর 12 দাগের অঙ্কটি করব। তাহলে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে আমি লিখে নিয়েছি। প্রথম রাশিটা দেখো কি রয়েছে, x³ মাইনাস 3x স্কয়ার মাইনাস 10x, তাহলে দেখো কমন যাবে, ঠিক আছে, x দেখো সবার মধ্যে রয়েছে, তাহলে আমরা কমন নেব, x কমন নিলে পড়ে রইল এটা x কমন নিলে পড়ে রইল x স্কয়ার মাইনাস 3x
-10 বোঝা গেল। এবার দেখো এই মিডিল টুকু অর্থাৎ ভিতরের যে ব্র্যাকেটের মধ্যে রয়েছে এটাকে আমাদের কি করতে হবে, মিডিল টার্ম করতে হবে। ওকে, তাহলে 10 রয়েছে, 10 কে x স্কয়ারের সঙ্গে গুণ করছি। আর আমি সমীকরণটা লিখছি না, তোমরা আশা করি সমীকরণটা মুখস্থ হয়ে গেছে। ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে এই 10 কে x স্কয়ারের সহগ রয়েছে 1, গুণ করলাম 10 1 কে 10। এবার ভাঙাতে হবে, লসাগু করতে হবে, যদি বিয়োগ করে জন্য 3 পাই। ঠিক আছে, bx অর্থাৎ x এর সহগ কত 3, তাহলে বিয়োগ করব কেন, c এর জায়গায় কি রয়েছে 10 এবং চিহ্নটা মাইনাস, তাহলে বিয়োগ করে জন্য 3 পাই এবং গুণ করে তো 10 পাবোই। তাহলে 5 দুগুণে 10, 5 আর 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 পেলাম, তাই না, এবং গুণ করে 5 দুগুণে 10। ওকে, তাহলে সমান সমান x ইনটু x স্কয়ার, তাহলে কত পেলাম মিলটা 5 আর 2, তাহলে লিখবো 5 মাইনাস 2 ইনটু x মাইনাস 10 করতে 10, এগুলো মুছে দিই, ব্র্যাকেট ক্লোজ, সমান সমান x করতে x, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেটে এই মুহূর্তে আমাদের লাগবে না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x স্কয়ার মাইনাস, তাহলে এই xটা -5 এর সঙ্গে গুণ হলে -5x এবং এই xটার সঙ্গে -2 গুণ হবে এবং এই দেখো মাইনাস রয়েছে, ভালো করে লক্ষ্য করবে, মাইনাসে এবং -2 হয়ে গেল +2 ইনটু x, তাহলে +2x -10। এবং এইভাবে দেখতে পারো যে অরিজিনাল কি ছিল -3x, অর্থাৎ মাইনাস চিহ্ন রাখতে হবে, তাহলে -5x থেকে +2x গেলে কি -3xই হচ্ছে, বড়টার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা বসে। এইবার দেখো নেক্সট লাইন x করতে x এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো এই অংশটুকু এবং এইটুকু, এদের মধ্যে কি কমন রয়েছে, তাহলে x কমন রয়েছে, প্রথমটা x নিলাম কমন, পড়ে রইল x -5। দেখো এবার এদের মধ্যে কি কমন যাবে 2, তাহলে মাইনাস না প্লাস হবে, দেখো তাহলে 2 কমন নিলাম, অর্থাৎ কি 2 দিয়ে ভাগ যাচ্ছে, 2ও যাচ্ছে 10ও যাচ্ছে, x নেই, x নিলাম না কমন, তাহলে পড়ে রইল x -5। এবার এটা কি দেবো, মাইনাস যদি রেখে দিই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কিন্তু অরিজিনাল ছিল কি মাইনাস ভ্যালু, তাহলে +2 কমন নেব, বোঝা গেল, হয়ে গেল। এইবার দেখো x করতে x, এদের মধ্যে কি কমন রয়েছে x -5, পড়ে রইল এই x, এই যে এই xটা এবং +2টা, x +2 রেখে দাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, বোঝা গেল। তাহলে প্রথম রাশিটার সমাধান আমরা এই পর্যন্ত করে নিলাম এবং দ্বিতীয় রাশিটা করব, বুঝতে পেরেছো। এবার দেখো দ্বিতীয় রাশিটা, তাহলে এর মধ্যে কি কমন যাবে, দেখো x কমন যাবে, নিলাম x কমন, পড়ে রইল x স্কয়ার -6x + 8, এটাও কি করতে হবে, মিডল টার্ম করতে হবে, অর্থাৎ মধ্যপদের সহগ, ঠিক আছে। তাহলে দেখো 8 রয়েছে, তাহলে 8 কে আমাদের 8 কে x স্কয়ারের সহগ কত 1, 8 কে 8 হলো, এদের ভাঙাও, লসাগু করে জন্য যোগ করে জন্য 6 পাই, যোগ করে কি 6 জন্য পাই, ঠিক আছে। তাহলে 4 দিয়ে দেখো 4 দুগুণে 8, 4 আর 2, ওকে, তাহলে গুণ করে তো 4 দুগুণে 8ই পাবো। তাহলে x করতে x ব্র্যাকেট x স্কয়ার মাইনাস, এটা নেব আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, x স্কয়ার -4 যোগ করতে হবে, তাহলে 4 + 2 ইনটু x করতে x +8, মুছে দিলাম ওটুকু। দেখো নেক্সট লাইন x করতে x, তাহলে x স্কয়ার মাইনাস, তাহলে এই x -4 এর সঙ্গে গুণ হলে -4x মাইনাস এবং প্লাসে -2x + 8 করতে 8, বোঝা গেল, -4x এবং -2x -6xই পেলাম। ওকে, দেখো x ইনটু এদের মধ্যে থেকে কি কমন যাবে, কমন যাবে কি দেখো x কমন গেল, পড়ে রইল x -4, এদের মধ্যে থেকে দেখো কি কমন যাবে প্লাস বা মাইনাস, দেখি প্লাস না মাইনাস কি হয়, তাহলে মাইনাস নিলাম কত 2, তাহলে x -4, তাহলে এটা প্লাস হবে, কেননা অরিজিনাল প্লাস, সরি মাইনাসই হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, এবার দেখো কি কমন যাবে x -4, তাহলে x ইনটু x -4 কমন গেল, পড়ে রইল কি x -2, এই x এবং -2,
ক্লিয়ার? ওকে, এবার দেখো এই অঙ্কটি সমান সমান দিয়ে এদের মধ্যে কি কমন যাবে? এক্স স্কোয়ার কমন যাবে। কেন? এক্স তো তিনটের মধ্যে রয়েছে, সর্বোচ্চ ঘাত 4 এবং সর্বনিম্ন কত? এক্স স্কোয়ার। তার জন্য এক্স স্কোয়ারটা কমন নিলাম, পড়ে হইল কি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। ওকে, এবার দেখো তাহলে 14 কে এক্স স্কোয়ারের সহগের সঙ্গে গুণ করলে 14। এবার একে লসাগু করতে যদি বিয়োগ করে জন্য 5 পাই, তাহলে বিয়োগ করে 5 পাবো একমাত্র 7 দিয়ে, 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে 7 আর 2 বিয়োগ করলে কত? 5 পাচ্ছি। তাহলে দেখো লিখি এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস মিডিল টার্ম 7 মাইনাস 2 বিয়োগ করবো যেহেতু সি অর্থাৎ 14 এর আগে মাইনাস চিহ্ন রয়েছে, ইন্টু এক্স মাইনাস 14 মুছে দাও, সমান সমান এক্স স্কোয়ার। ওকে, তাহলে ব্র্যাকেট ক্লোজ, এক্স স্কোয়ার মাইনাস তাহলে মাইনাস 7x গুণ করলাম মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 14। নেক্সট লাইন এক্স স্কোয়ার, এদের মধ্যে কমন কি আছে দেখো, এক্স কমন রয়েছে, পড়ে হলো এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম এক্স। ঠিক আছে, এক্স তাহলে 2 দিয়ে ভাগ দিলে 7, তাহলে 7 দুগুণে 14, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। ওকে, আবার দেখো নেক্সট লাইন এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার, আবার কি কমন যাবে এদের মধ্যে? এক্স মাইনাস 7 পড়ে রইল এক্স প্লাস 2, তাই না? এই যে এক্স মাইনাস 7 কমন গেল, পড়ে রইল কি এই এক্স প্লাস 2 লিখে দিলাম। বুঝা গেল? দেখি নিচের অংশটুকু দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে উত্তর লিখবো, এখানে লিখছি অতএব নির্ণয় গসাগু সমান সমান দেখো এক্স 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 স্কোয়ার। তাহলে এই এক্স এক্স এবং এক্স স্কোয়ারকে যদি আমরা দেখো এখানে লিখছি এক্স এক্স আর এক্স স্কোয়ার, কি দিয়ে ভাগ দিতে পারি? সব থেকে কম এক্স স্কোয়ার দিয়ে দিলে তো এখানে এদের মধ্যে এক্স স্কোয়ার নেই, সর্বনিম্ন কি এক্স, তাহলে এক্স দিয়ে সবাইকে ভাগ দিতে পারবো, তাহলে লিখে ফেলো একটা এক্স, স্কোয়ার দেবো না কিন্তু এক্স দিয়ে সবাইকে ভাগ দিতে পারছি, অর্থাৎ গসাগু করলাম এক্স। তারপরে কি রয়েছে মিল দেখো এক্স মাইনাস 5, এক্স মাইনাস 5 কোথাও আছে? নেই, তাহলে বাদ। এক্স প্লাস 2 আছে কি? এখানে আছে, এখানে নেই। তারপরে এক্স মাইনাস 2 নেই, মিস্টেক হয়ে গেছে, এই প্রশ্নটা না প্লাস ছিল, এক্স প্লাস, তাহলে এটা প্লাস হবে। আই এম এক্সট্রিমলি সরি, এটা প্লাস হবে, তাহলে এক্স স্কয়ার এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাহলে এখানে প্লাস হবে, তাহলে এক্স প্লাস 2 হবে। তুমি একটু খেয়াল করে নি, প্রশ্নটা টুকেছি, এখানে মাইনাস দিয়ে দিলাম, প্লাস ছিল, তাহলে ঠিক আছে 4x, তাহলে এটা হবে ঠিক আছে প্লাস 2x, x x প্লাস 4 প্লাস 2 কমন নিলাম, এটা প্লাস হবে, তাহলে x প্লাস 4 ইন্টু x প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখো x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 লিখে দিই x প্লাস 2। বুঝা গেল? এটা আমি খেয়াল করে নিই, আমার চোখটা এড়িয়ে গেছিল, এটা হচ্ছে কি আমি খেয়াল করিনি, এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম, এটা প্লাস হবে প্রশ্নে। ওকে, দেখো বুঝা গেল? তাহলে এক্স গসাগু করলাম এক্স এবং এক্স আর এক্স স্কোয়ার, এক্স পেলাম, এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আছে, লিখে দিলাম। আর কি কিছু মিল আছে? এক্স মাইনাস 5 নেই, দেখলাম না, এক্স মাইনাস 7 নেই, লিখলাম না। বুঝা গেল? তাহলে অঙ্কটি টুকে নাও। দেখো এবার আমরা 3-এর শেষের অঙ্কে চলে এসেছি, অর্থাৎ 3-এর 13 দাগের অঙ্কটি। ঠিক আছে, দেখো তাহলে কি রয়েছে অঙ্কটি? প্রথম রাশি 6x² - 13xa + 6a²।
তাহলে কি করতে হবে দেখো, কোনো কিছু কমন যাচ্ছে না, সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারছি না, তাই না? কোনো সূত্রে কি যাচ্ছে? 6 কারোর স্কোয়ারও না, 13ও নয়, তাই না? তাহলে এবার দেখো এই যে আমরা কি করব, মিডিল টার্ম করব। তাহলে 6 কে এই এক্স স্কোয়ার অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা কি বলেছিলাম যে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে c 6a স্কোয়ার, তাহলে x স্কোয়ার ax স্কোয়ার জায়গায় কি রয়েছে 6x স্কোয়ার। এই 6 কে 6 এর সঙ্গে গুণ করলাম, কত পেলাম? 36। এবার 36 কে আমাদের কি করতে হবে? লসাগু করতে হবে, যাতে যেন আমরা যোগ করে এই 13 পাই। ঠিক আছে, 13 পাই। তাহলে কত দিয়ে? দেখো 9 দিয়ে, 4 নং 36, 9 আর 4 যোগ করব কেন? এই 6 এর আগে চিহ্নটা প্লাস চিহ্ন রয়েছে, তাহলে 4 নং 36 পেলাম। তো গুণ করে 36 এবং যোগ করে 9 আর 4 13। তাহলে দেখো করি, তাহলে 6x স্কয়ার মাইনাস, তাহলে 9 প্লাস 4 ইন্টু xl, ঠিক আছে, প্লাস করতে প্লাস 6a স্কয়ার। নেক্সট লাইন 6x স্কয়ার মাইনাস, তাহলে এই মাইনাস 9 এর সঙ্গে x এ গুণ হবে, তাহলে মাইনাস 9xa মাইনাস a প্লাস a মাইনাস 4xa প্লাস 6a স্কয়ার করতে 6a স্কয়ার। নেক্সট লাইন দেখো, এই দুটোর মধ্যে থেকে এবং এদের মধ্যে থেকে কি কমন যাবে, আমরা কি কমন নিতে পারি? তাহলে 3 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, 3 তিরিকে 9 গেল, আর কি x। তাহলে পড়ে রইল 3 দুগুণে 6, 2x মাইনাস 3 তিরিকে 9 অর্থাৎ 3a, 3 তিরিকে 9 xa, বোঝা গেল? মাইনাস এদের মধ্যে থেকে কি কমন যাবে দেখো, 2 এবং a, 2a, তাহলে 2 দুগুণে 4, a কমন নিয়ে নিয়েছি, পড়ে রইল x, 2x মাইনাস 6, তাহলে 3 দুগুণে 6, a করতে a, একটাই কমন নিয়েছি, তাহলে কি রাখতে পারবো অরিজিনাল ভ্যালু প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেল? আবার দেখো নেক্সট লাইন, এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে, 2x মাইনাস 3a, 2x মাইনাস 3a, তাহলে 2x মাইনাস 3a লিখে দিলাম, পড়ে রইল কি এই 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। এবার দেখো এটা সমান সমান দিন, তাহলে 10 রয়েছে, 10 আর 6 গুণ করব, 6 10 কে 60 অর্থাৎ 60। এটাকে আমাদের কি করতে হবে, লসাগু করব, এতে বিয়োগ করে যেন 11 পাই। বিয়োগ কেন করব দেখো, যেহেতু বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে দেখো 15 দিয়ে ভাগ দিলে 4 15 60, তাহলে 15 আর এদিকে 4 বিয়োগ করলে 11 পাচ্ছি। তাহলে 6x স্কয়ার প্লাস প্লাস দিলাম, তাহলে 15 কত 15 আর 4, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দাও এবং x এ গুণ আকারে ছিল ব্র্যাকেটের বাইরে রাখলাম, মাইনাস 10a স্কয়ার। ওকে, দেখো নেক্সট লাইন 6x স্কয়ার প্লাস এই x এ a 15 সঙ্গে গুণ হবে, তাহলে 15x এ এই প্লাস মাইনাসে মাইনাস 4x এ মাইনাস 10a স্কয়ার। ওকে, নেক্সট লাইন, তাহলে এই দুটোর মধ্যে থেকে কি কমন যাবে দেখো, এটা এবং এটা কমন নিয়ে আমরা, তাহলে 3 দিয়ে 3 3 5 15, 3 দুগুণে 6, 3x, পড়ে রইল 3 দুগুণে 6 2x প্লাস আর কি কমন 3 5 15, তাহলে x কমন নিয়েছি 5a। ওকে, এটা মুছে দিই এবং এর মধ্যে কি কমন যাবে, মাইনাস 2 মাইনাস, দেখি মাইনাস হয় না প্লাস, আগে কমন নিই, তাহলে মাইনাস 2x রয়েছে, এখানে x নেই, তাহলে a 2a, পড়ে রইল 2 দুগুণে 4x এবং এখানে প্লাস দেব, তাহলে 5 দুগুণে 10, a একটা a কমন নিয়েছে, তাহলে অরিজিনাল ভ্যালু কি রাখতে হবে আমাদের, মাইনাস, তাহলে প্লাস এই যে মাইনাস এবং প্লাস মাইনাসে মাইনাস। ওকে, তাহলে দেখো নেক্সট লাইন, এদের মধ্যে থেকে কি কমন রয়েছে, 2x প্লাস 5a, তাই না, যে একটা a একটা, তাহলে 2x প্লাস 5a ইন্টু 3x মাইনাস 2a। ওকে, এবার দেখো তৃতীয় রাশিটা, তাহলে তৃতীয় রাশিটা 4 রয়েছে আর 6, 4 6 24 গুণ করলাম এবং গুণ করে কি করতে হবে আমাদের, লসাগু করতে হবে, যাতে বিয়োগ করে জন্য 2 পাই। তাহলে কত দিয়ে, 6 দিয়ে, 4 6 24, 6
আর 4 বিয়োগ করে 2 পেলাম এবং গুণ করে 24 24 4 ছক 24। তাহলে দেখো তাহলে 6x² প্লাস তাহলে কত পেলাম 6 মাইনাস 4 x এ ছিল ব্র্যাকেটের বাইরে লিখে দিলাম গুণাকারে আর মাইনাস 4a² করতে মাইনাস 4a²। ওকে দেখো নেক্সট লাইন 6x² প্লাস গুণ করব তাহলে 6xa প্লাস মাইনাসে মাইনাস 4xa মাইনাস 4a² এটা মুছে দিই। নেক্সট লাইন দেখো এই অংশটুকুর মধ্যে কি কমন যাবে এবং এটার মধ্যে কি কমন যাবে আমরা লিখি। তাহলে 6 কমন যাচ্ছে 6 তো 6 দিয়ে ভাগ দিতে পারছি 6 এবং x তাহলে পড়ে রইল x তাই তো x প্লাস 6x কমালাম x প্লাস a এদের মধ্যে মাইনাস 4a পড়ে রইল তাহলে কত x প্লাস তাহলে 4 এ কমন গেল একটা a x প্লাস a। নেক্সট লাইন দেখো তাহলে আবার কি কমন যাচ্ছে x প্লাস a তাহলে x প্লাস a কমন নিলাম পড়ে রইল 6x মাইনাস 4a এই 6x মাইনাস 4a বোঝা গেল। এবার আমরা উত্তরটা লিখব। দেখো একটা মুছে দিলাম। অতএব নির্ণেয় গ সাগু সমান সমান 2x মাইনাস 3a 2x মাইনাস 3a আছে কি কোথাও নেই তাহলে ক্যান্সেল 3x মাইনাস 2a 3x মাইনাস 2a আছে 2x মাইনাস 3a 2x মাইনাস 3a নেই 3x মাইনাস 2a 3x মাইনাস 2a 3x মাইনাস 2a রয়েছে। কেন রয়েছে দেখো আমি লিখি 3x মাইনাস 2a দেখো 3x মাইনাস 2a পেলাম 3x মাইনাস 2a পেলাম তাই না। এবার দেখো 6x মাইনাস 4a তাহলে 3x দিয়ে 6x ভাগ যাবে তো 3 দুগুণে 6 পেলাম এবং 2a দিয়ে দেখো এটা ভাগ যাচ্ছে 2 দুগুণে 4 তাহলে এর মধ্যে রয়েছে। ওকে বোঝা গেল। যেমন দেখো আমি একটা সংখ্যা দিয়ে বুঝাই তাহলে 5 এবং 2 আর এদিকে ধরো 24 তাহলে 5 এর জায়গায় রয়েছে 8 তাহলে 2 দিয়ে ভাগ দিচ্ছি গসাগু করছি তাহলে 4 দুগুণে 8 তাহলে দেখতে পাচ্ছি এটা তো 2 অঙ্কের বড় রয়েছে তাহলে এর মধ্যে কি 8 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ যাবে কেন যাবে না। দেখো 2 একে 2 12 দুগুণে 24 এইভাবে এটা বড় আকারে রয়েছে। তাহলে দেখো 3x মাইনাস 2a তাহলে এটাতে ভাগ দিতে পারবো তাহলে 3x তাহলে 3 দুগুণে 6 তাহলে 2 এ রয়েছে তাহলে 2 দুগুণে 4 বোঝা গেল। তাহলে এটাই তোমাদের অ্যান্সার। অঙ্কটি নোট ডাউন করে নাও। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কেমন লাগলো অঙ্কগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো।